আমার ফেসবুকে আমি যখন দিলাম যে আমি আইসিটি প্রতিমন্ত্রীর দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সকলের উপদেশ নির্দেশনা এবং সহযোগিতা কামনা করি। তো সেটা অনেকেই লাইক দিয়েছেন, অনেক কমেন্টস করেছেন। তার মধ্যে যে দুটো কমেন্ট সবচেয়ে বেশি আমাকে আলোড়িত করেছে, আমি এর আগেও বলেছি, সেটা হচ্ছে একটা যে ইন্টারনেটের দাম কমাও, নৌকার ভোট বাড়াও। আর একটা হচ্ছে যে 1 কেজি চাউলের দামে 1 জিবি ইন্টারনেট চাই। তো এই বিষয়গুলো আসলে মানে খুবই জরুরি, কারণ যদি এইটা সবাইকে আমরা ব্যবহারের সুলভ মূল্যে সুযোগ না দিতে পারি তাহলে তো কোনো লাভ হবে না। তো আমরা এটা নিয়ে কাজ করছি প্রথম দিন থেকেই, এবং আমরা আশা করছি অতীতেও মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আন্তরিক হয়ে ইন্টারনেট দাম কমিয়ে এনেছেন, এবং এখনো আমরা খুবই আন্তরিকতার সাথে কাজ করছি যেন ইন্টারনেটের দামটা আশানুরূপভাবে কমিয়ে আনা যায় এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে। কারণ এইটার দাম কমালে আমরা মনে করি যে আমাদের অর্থনীতি অনেক বেশি গতি সঞ্চার হবে। এবং যেটি কথা বলা হয়েছে, মুসা ইব্রাহিম ভাই বলেছেন যে আমরা যদি দুর্নীতি কমাতে পারি তাহলে জিডিপি 2% বাড়বে। আর আমি মনে করি যে দুর্নীতি কমাতে হলে আইসিটির সর্বাত্মক ব্যবহার নিশ্চিত করতে হবে। তো এই ইন্টারনেটের দামের বিষয়টা আমরা আশা করছি যে এরকম ভাবে আপনাদেরকে আবারও ডাকবো, এবং একটা খুশির সংবাদ, আনন্দের সংবাদ আমরা দেশবাসীকে অল্প সময়ের মধ্যে দিতে পারবো, যেটি আমাদের তরুণ প্রজন্ম, যাদের বয়স 35-এর নিচে প্রায় 70%, প্রায় 11 কোটি সংখ্যায়, তারাই মূলত কিন্তু ইন্টারনেটের মূল গ্রাহক তরুণ প্রজন্ম। সেই তরুণ প্রজন্মের কাছে একটা আনন্দের সংবাদ, একটা আনন্দের বার্তা আমরা খুব অল্প সময়ের মধ্যে দিতে পারবো, যেটি আমাদের সকলেরই আকাঙ্ক্ষার প্রতিফলন। এবং আমি যেটি প্রথম দিনই বলেছিলাম যে তরুণদের আশা আকাঙ্ক্ষার চিন্তা ভাবনার প্রতিফলন আমাদের সরকারের শীর্ষ মহলের সিদ্ধান্তের মধ্যে যেন আমরা দেখতে পাই, তার প্রচেষ্টা থাকবে। সকলকে আবারও বারবার যেন এরকম আমরা আনন্দের সংবাদগুলো দিতে পারি, আপনাদের প্রত্যাশার সাথে প্রাপ্তির যেন সমন্বয় থাকে, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন 2021 একটা প্রযুক্তি নির্ভর, জ্ঞান নির্ভর সমাজ এবং দেশ আমরা গড়ে তুলতে পারি, সেই প্রত্যয় ব্যক্ত করে আগামী দিনে আবারও আমরা মিলিত হব এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।